আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ইতিহাসের এক গভীর, নীরব অথচ শক্তিশালী সাক্ষীর কাছে, ময়নামতি ওয়ার সিমেট্রি। এটি শুধু একটি কবরস্থান নয়, বরং একটি আত্মত্যাগের, যুদ্ধের ভয়াবহতা এবং শান্তির গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয়। কুমিল্লা শহর হতে প্রায় 9 কিলোমিটার উত্তর পশ্চিমে বুড়িচং উপজেলায় কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত ময়নামতি ওয়ার সিমেট্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত অগণিত সৈনিকের স্মৃতিকে ধরে রেখেছে আজও। কুমিল্লা শহর হতে বাস, অটোরিকশা ও সিএনজি যোগে সহজেই যাওয়া যায় এ স্থানে। প্রবেশ করলেই চোখে পড়ে চারদিকে সবুজে ঘেরা গাছ, সাজানো কবর, আর মাঝখানে ইতিহাসের এক অপূর্ব নিদর্শন, ময়নামতি ওয়ার সিমেট্রি। চারদিকে শান্ত পরিবেশ, প্রতিটি কবরের সামনে ছোট পরিচয় ফলক, যেখানে লেখা থাকে সৈনিকের নাম, র্যাঙ্ক, বাহিনী ও মৃত্যুর তারিখ। যাদের পরিচয় নেই তাদের জন্য লেখা থাকে নো আনটু গড, অর্থাৎ সৃষ্টিকর্তার নিকট পরিচিত। কবরগুলো সারিবদ্ধভাবে সাজানো, মাঝে মাঝে কিছু বিশেষ ফলক, স্মৃতিস্তম্ভ এবং যুদ্ধের প্রতীক হিসেবে রাখা হয়েছে ক্রস ও চিহ্ন। সারিবদ্ধভাবে সাজানো কবর, পরিচয় ফলক, সবুজ ঘাস আর ফুলে ঘেরা শান্ত পরিবেশ। মধ্যখানে একটি সাদা ক্রস স্মৃতিস্তম্ভ দাঁড়িয়ে আছে নীরব শ্রদ্ধা জানিয়ে। প্রতি দুটি কবর ফলকের মাঝখানে একটি করে ফুল গাছ শোভা পাচ্ছে। এছাড়া পুরো সমাধিক্ষেত্রেই রয়েছে প্রচুর গাছ। সমাধিক্ষেত্রের সম্মুখ অংশের প্রশস্ত পথের পাশেই ব্যতিক্রমী একটি কবর রয়েছে, যেখানে একসাথে 23টি কবর ফলক দিয়ে একটা স্থানকে ঘিরে রাখা হয়েছে। ময়নামতি ওয়ার সিমেট্রি কেবল একটি কবরস্থান নয়, এটি একটি অনন্য উদাহরণ যেখানে ধর্ম, বর্ণ বা জাতিগত ভেদাভেদ মুছে গিয়ে সকল মানুষ এক জায়গায় সমান মর্যাদায় বিশ্রাম নিচ্ছেন। উইকিপিডিয়ার তথ্য মতে এই কবরস্থানে ব্রিটিশ, ভারতীয়, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান, বার্মিজ এবং পূর্ব আফ্রিকান সৈনিকদের কবর রয়েছে। এছাড়া 20টিরও বেশি দেশের সৈন্য এখানে সমাহিত। এই কবরস্থানটি শুধু একটি ইতিহাস নয়, বরং একটি আন্তর্জাতিক শান্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। কবরস্থানের এক পাশে রয়েছে একটি পাহাড়ি উঁচু ভূমি, যেখানে রয়েছে অতিরিক্ত কিছু কবর যা তুলনামূলকভাবে কম পরিচিত। এই অংশটি যুদ্ধকালীন সময়ে সরাসরি ফ্রন্টে নিহত সৈনিকদের জন্য ব্যবহৃত হতো। এই পাহাড়ি এলাকাটি শান্ত, ছায়াময় ও ইতিহাসের ভারে নত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে 1939 থেকে 1945 সাল ব্রিটিশ, ভারতীয় সেনাবাহিনী সহ বিভিন্ন দেশের সৈন্যরা বার্মা ফ্রন্টে যুদ্ধ করেছিলেন। তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতে কুমিল্লা ছিল একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। যুদ্ধে আহত বা নিহত হাজারো সৈনিকের চিকিৎসা ও সমাহিত করার জন্য কুমিল্লাকে বেছে নেওয়া হয়। এইখানে রয়েছে 736টি কবর, এর মধ্যে অনেক কবরই অজ্ঞাতনামা সৈনিকের। এই কবরস্থানটি 1950-এর দশক প্রতিষ্ঠিত হয়। এখানে কেবল দ্বিতীয় বিশ্বযুদ্ধ নয়, বরং কিছু সৈনিক রয়েছেন প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়েরও। কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন এই কবরস্থানটি দেখভাল করে। কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের তত্ত্বাবধানে এখানে নিয়মিত ঘাস কাটা, ফলক পরিষ্কার এবং গাছপালা পরিচর্যার কাজ হয়। এই সংস্থা বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে 150টিরও বেশি দেশের এমন কবরস্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মায় সংঘটিত যুদ্ধে 45,000 কমনওয়েলথ সৈনিক নিহত হন। তাদের স্মৃতি রক্ষার্থে মায়ানমার, তৎকালীন বার্মা, আসাম এবং বাংলাদেশে 9টি রণসমাধিক্ষেত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশে 2টি কমনওয়েলথ রণসমাধিক্ষেত্র আছে, যার একটি কুমিল্লায় এবং অপরটি চট্টগ্রামে অবস্থিত। প্রতি বছর প্রচুর দেশি বিদেশি দর্শনার্থী ও বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিবর্গ যুদ্ধে নিহত সৈন্যদের প্রতি সম্মান জানাতে এ সমাধিক্ষেত্রে আসেন। বিশ্বব্যাপী অনেক কবরস্থান থাকলেও বাংলাদেশের এই কবরস্থান
তার সংরক্ষিত সৌন্দর্য ও গুরুত্বের কারণে বিশেষভাবে পরিচিত। রিমেম্বার্স ডে বা আর্মিস্টিস ডেতে বিভিন্ন দেশের দূতাবাস থেকে ফুল দেওয়া হয়। প্রতি বছর নভেম্বর মাসে সকল ধর্মের ধর্মগুরুদের সমন্বয়ে এখানে একটি বার্ষিক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। ময়নামতি ওয়ার সিমেট্রি কেবল একটি কবরস্থান নয়, এটি একটি জীবন্ত ইতিহাস যেখানে প্রতিটি কবর এক একটি আত্মত্যাগের প্রতীক। এই স্থান আমাদের স্মরণ করিয়ে দেয় শান্তির গুরুত্ব কত বেশি। যে মানুষগুলো তাদের ভবিষ্যৎ বিসর্জন দিয়েছেন আমাদের বর্তমানের জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব। ময়নামতি ওয়ার সিমেট্রি কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছে অবস্থিত। প্রবেশ একেবারে বিনামূল্যে, তবে সম্মান বজায় রাখা আবশ্যক। খোলা থাকে সাধারণত সকাল 8টা থেকে বিকাল 5টা অবধি। ছবি তোলা ও ভিডিও করা নির্দিষ্ট নিয়ম মেনে করা যেতে পারে। এই নীরব স্থানে এসে আমরা উপলব্ধি করি শান্তির দাম কত বেশি। যুদ্ধ নয়, শান্তিই হোক মানবতার ভবিষ্যৎ।